এখন এই জগতে কাজ করার জন্য আমি যতটুকু আপনাকে শিক্ষা দিচ্ছি, এটা তো অনলাইনের মাধ্যমে শিখেছি, তাই না? আপনি কি পরিপূর্ণ শিখতে পারছেন? আপনার কি আর অন্য কারো কাছে কোর্স করার দরকার আছে? আশা করা যায় আপনি যতটুকু আমাদেরকে শিখিয়েছেন, এরপরে আমাদের দ্বিতীয় কোনো ব্যক্তির দিকে তাকানোরও কোনো প্রশ্ন ওঠে না। তো আপনাদের মাঝে অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন, মেসেজ করে থাকেন যে হযরত অনলাইনে কি এটা শেখা সম্ভব? অবশ্যই সম্ভব। যদি কেউ শিখায় তাহলে অবশ্যই সম্ভব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে এমন একজনকে পরিচয় করায় দেব। তিনি বর্তমানে পড়াশোনা করতেছেন হাটাজারি মাদ্রাসায়। এবছর দাওরা দিচ্ছেন না? জি। এবছর দাওরা দিতেছেন। তো হযরত আমার কাছে গত ব্যাচে রমজান মাসে জিন ও জাদুর চিকিৎসা শিক্ষা কোর্সে ভর্তি হয়েছিল এবং পরিপূর্ণভাবে আমার কাছ থেকে শিখতে পারছে আলহামদুলিল্লাহ। এখন সেই চট্টগ্রাম হাটাজারি থেকে আমার সাথে দেখা করার জন্য এখানে আসছে। তো হযরত আমার জন্য একটা হাদিয়া নিয়ে আসছে, অনেক দামি জিনিস। তো এটা খুলে দেখাবো না কি জিনিস, দেখা গেলে হয়তো আপনারা দেখা গেছে আমার অন্য ছাত্র যারা আছে তারা কম্পেয়ার করতে পারে যে যে আব্দুল্লাহ ইউসুফ হযরত এটা দিয়েছে, আমি আরো বেশি দামিটা দেবো। তো এই জন্য এটা হচ্ছে গোপন থাকলো, এটা দেখাইলাম না। তো আমি আমার ছাত্রদের কাছে আমি কিছু চাই না, শুধু দোয়া চাই। ঠিক আছে, শুধু দোয়া চাই। আপনারা এই ভিডিওটা যারা দেখতেছেন দেশ এবং দেশের বাইরে থেকে, সবাই আমার এই আব্দুল্লাহ হযরতের জন্য দোয়া করবেন। সে যেন এই তদবির জগতে আমি যতটুকু চিকিৎসা করি, মানুষের সেবা করি, তার থেকেও যেন বড় একজন কোরআনী মুতাব্বির হতে পারে। সবাই এই হযরতের জন্য দোয়া করবেন। তার মনের ইচ্ছা, উনি যেই ইচ্ছা নিয়ে এই তদবির জগতে পা রাখছেন, হ্যাঁ, আপনারা দোয়া করবেন যেন সারা জীবন মানুষের সেবা করতে পারে এবং কোরআনী মতে, কোরআন এবং সুন্নাহ মতে মানুষের চিকিৎসা করতে পারে। সবাই হযরতের জন্য দোয়া করবেন। তো আমি হযরতের কাছে জিজ্ঞেস করব যে আমার কাছে এই জিন ও জাদুর চিকিৎসা শিক্ষা কোর্স করে ওনার কাছে কেমন লাগছে এবং উনি কতটুকু শিখতে পারছে, এবং যা কিছু শিখতে পারছে এগুলো দিয়ে যদি কোনো রোগী দেখতে যায় কতটুকু পারবে কি পারবে না, সাহস আছে কি আছে না, একটু জানবো। হযরত আপনি সংক্ষেপে একটু বলবেন যে আপনি আমার কাছে রমজান মাসে কোর্স করছেন, যতটুকু শিখছেন। আপনি তো অনলাইনে শিখছেন, তাই না? জি। এই যে এখন আসছেন, জীবনে আমারে আর কখনো সামনাসামনি দেখছেন? জীবনে এর আগে কখনো দেখা হয়নি, শুধু অনলাইনে আপনাকে দেখছি। এখন মনের খুব আশা ছিল যে হজরতের কাছে আমি অনেক কিছু শিখলাম আলহামদুলিল্লাহ, হজরতকে সরাসরি স্বচক্ষে দেখব। এই কারণে আমি হাটাজারি মাদ্রাসা থেকে এখানে আসছি। ওখান থেকে সরাসরি ডাইরেক্ট বাসে আমি বাড়িতেও যেতে পারতাম, রংপুরেও যেতে পারতাম, কিন্তু এখানে আসলাম এই কারণে আপনার সাথে শুধু সাক্ষাৎ করার জন্য, আর অন্য কোনো কারণ নেই। শুকরিয়া। আপনি যে আমার কাছে যতটুকু শিখছেন তদবির, এই তদবির জগতে কাজ করার জন্য আপনার কি কোনো ভয় আছে? আমার ভিতরে জিন জাদু নিয়ে অনেক ভয় ছিল, আলহামদুলিল্লাহ এই কোর্স করে ভিতর থেকে সম্পূর্ণ ভয়টা কেটে গেছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন এই জগতে কাজ করার জন্য আমি যতটুকু আপনাকে শিক্ষা দিচ্ছি, এটা তো অনলাইনের মাধ্যমে শিখেছি, তাই না? আপনি কি পরিপূর্ণ শিখতে পারছেন? আপনার কি আর অন্য কারো কাছে কোর্স করার দরকার আছে? আশা করা যায় আপনি যতটুকু আমাদেরকে শিখিয়েছেন, এরপরে আমাদের দ্বিতীয় কোনো ব্যক্তির দিকে তাকানোরও কোনো প্রশ্ন ওঠে না। শুকরিয়া। আচ্ছা, এই কথাগুলো আপনি আমাকে আবার খুশি করার জন্য বলতেছেন না তো? সামনাসামনি খুশি করার জন্য না, আল্লাহকে হাজির নাজির রেখে এই কোরআন সামনে আছে, যা বলবেন সত্যি কথা বলবেন, সব সত্যি কথা বলবেন। ঠিক আছে? এখানে আপনি আমার কাছে আসতেন বিদায় যে এখানে আপনি আমাকে বড় রাখার জন্য বলবেন, এরকম কিছু না। হ্যাঁ, তো আপনারা সবাই শুনতে পারছেন, হযরতের মুখের নিজে বলছে। তো যাই হোক, আমি আর কথা বাড়াবো না। তো আপনাদের মাঝে অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন, মেসেজ করে থাকেন যে হযরত অনলাইনে কি এটা শেখা সম্ভব? অবশ্যই সম্ভব। যদি কেউ শিখায় তাহলে অবশ্যই সম্ভব। যদি আপনাদের মাঝে কেউ এই জিন ও জাদুর চিকিৎসা শিখতে চান, জিন হাজির করা থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় যদি শিখতে চান, শিখতে পারেন ইনশাআল্লাহ। অনলাইনে অনেকেই শিখায়। তো আপনার যার কাছে ভালো লাগে, যাকে আপনার মনে ধরে তার কাছে শিখেন, কোনো সমস্যা নাই। এখানে আমি কারো বদনাম করব না যে আমি ভালো শিখাই আরেকজন খারাপ শিখায়, তা না। ঠিক আছে, সবাই ভালো শিখায়, তবে একটু যাচাই বাছাই করে শিখবেন যেন আপনার টাকাটা বিফলে না যায়।
আপনার কষ্ট করার টাকা। আপনি মাদ্রাসা মসজিদে কয় টাকা বেতন পান, এর মধ্যে থেকে আপনি একটা হাদিয়া দিয়ে আপনি শিখবেন। এই শিক্ষাটা যেন আপনার কাজে লাগে, শিখার পরে যেন আপনি কাজ করতে পারেন, মানুষের সেবা করতে পারেন। তো সবাই আমার এই হজরতের জন্য দোয়া করবেন, আর আমিও যেন সারা জীবন মানুষের সেবা করতে পারি এবং আমার ছাত্রদেরকে যেন সঠিক শিক্ষা দিতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন খাসভাবে। আর এই হজরতের জন্য দোয়া করবেন, হজরত যেন আমার থেকেও বড় মুদাব্বির হতে পারে। দোয়া করবেন হজরতের মনের যা ইচ্ছা, ইচ্ছা যেন আল্লাহ তাআলা পূরণ করে, সবসময় দোয়া করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।